ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। বন্ধুরা, আজ আমি চলে এলাম আবার তপসিয়া 69 পল্লী, তপসিয়া গেট, সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘ সমিতি। এই পুজোটি মদনের ঠাকুর হিসাবে বিখ্যাত। খুব বিশাল ধুমধাম করে পুজো হয়। এবছরেরও প্যান্ডেলটি দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর, এত বড় আকার ধারণ করে ফুটিয়ে তুলেছে। কিন্তু এই সম্পূর্ণ প্যান্ডেলটি দেখুন, পুরো ডাব যে খায় প্লাস্টিকের পাইপ দিয়ে, সেই পাইপ নানান ধরনের কাজে কেটে কেটে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটিকে সম্পূর্ণ সাজানো হয়েছে এবং সোলার দিয়ে গণেশ, সরস্বতী, লক্ষ্মী সব কিছু ঠাকুর দেয়ালের গায়ে শিব সাজানো হয়েছে এবং প্যান্ডেলটা অপূর্বভাবে ওই পাইপ দিয়ে দিয়ে পুরো প্যান্ডেলটা সম্পূর্ণ ফুটিয়ে তুলেছেন। কারুকার্য, হাতের কাজ এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, ফুটে উঠেছে, না দেখলে চিন্তা করা যাবে না। এই প্যান্ডেলের ঠাকুরটিও দেখুন, প্যান্ডেলের ঠাকুর সব সাজানো হয়ে গিয়েছে এবং পুরো প্যান্ডেলের ভিতরেও সাজানো হয়ে গিয়েছে। পুরো ঠাকুরটা এত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন, খুব সুন্দর হয়েছে। ভেতরে ফুলের কাজ এবং কাগজ দিয়ে সুতোর মতো কাজ, ঝুড়ি লাগানো, আর ওই নল পাইপ কেটে কেটে নানান কারুকার্য করে ফুটিয়ে তুলেছেন এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি প্লাস্টিক নলের নানান কালার দিয়ে ফুটিয়ে তুলেছেন এবং পুরো দেয়ালটাও, এই ঠাকুরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরের পেছনে একটি মন্দির তৈরি করা হয়েছে। এইটা একদম সোনালি কালারে, সোনার মতো রঙে ঝকঝক করছে, ফুটে উঠেছে। এই মন্দিরটি এত সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটি এবং সুতো কাজ এবং প্লাস্টিক পাইপের কাজ নানান ধরনের হয়েছে। আরও প্রচুর ঠাকুর আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন এবং একটি লাইক করে আমার সঙ্গে থাকবেন এবং এই পুজোগুলো ভালোভাবে আপনারা দেখবেন। খুব সুন্দর লাগবে। ধন্যবাদ। জয় বন্দে মাতরম।